দর্শক, রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন সহকর্মী রঞ্জন শান্ত। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রঞ্জন, খিলক্ষেত এলাকার সার্বিক অবস্থা ও নেতাকর্মীদের অবস্থান উচ্ছ্বাস কেমন দেখছেন? ভোর থেকেই জনতার যে ঢল সেটি লক্ষ্য করেছি আমরা, বর্তমানে পরিস্থিতি কেমন? রাব্বি, শুভ সকাল, বড়দিনের শুভেচ্ছা। আসলে দিনটা বড়ই হতে চলেছে। অন্তত বিএনপি কর্মী সমর্থকদের জন্য তো অনেক অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা। আসলে যুগ পেরিয়ে বছর, বছর পেরিয়ে মাস, মাস পেরিয়ে দিন, একটি কয়েক ঘন্টার অপেক্ষা। সুতরাং সেই অপেক্ষার সময় যেন পুরোচ্ছেই না। আর আমি এই মুহূর্তে খিলক্ষেত আছি, ফুটওভার ব্রিজে, যেমনটা আপনি শুনছিলেন। চারপাশ দিয়ে রাস্তার মানুষ তারা প্রবেশ করছে। আমরা দেখানোর চেষ্টা করব, আমরা কথা বলার চেষ্টা করব ঠিক তারা কি ভাবছেন। তবে তার আগে রাস্তার দৃশ্যপটটা যদি দেখাই, ঠিক বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে 300 ফিট অভিমুখে যে রাস্তা রয়েছে, সেখানে একটা পাশ পুরো স্টাক হয়ে আছে। বাস, মানুষ যারা কর্মী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, তারা পায়ে হেঁটে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। এখান থেকে তারা 300 ফিট অভিমুখে, অর্থাৎ জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে, যেখানে মঞ্চ প্রস্তুত, সেখানে রওনা করেছেন। এবং অপোজিটে যে রাস্তাটা চলে গেছে বিমানবন্দরের দিকে, সেখানে কিছুটা ফাঁকা লক্ষ্য করা গেলেও শত শত বাস সেটা স্টাক হয়ে আছে। এবং আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে বাসে করে কর্মীরা আসছেন। এই দলের নেতাকর্মী যারা আছেন তারা এই দিনটার অপেক্ষায় ছিলেন, দীর্ঘ অপেক্ষায়। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেদিকে আপনি তাকাবেন সেখানেই আপনি বিএনপির কর্মী সমর্থকদের দেখবেন। তারা এই ভিড় উপেক্ষা করে, এই বৈরী অবস্থা উপেক্ষা করে এবং শীতের সকালের এই শীত উপেক্ষা করে উষ্ণ একটা আলিঙ্গন দিতে, উষ্ণ একটা অভ্যর্থনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা আসছেন। আমরা কথা বলার চেষ্টা করবো যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের সঙ্গেও, তারা কি বলতে চান, তারা কি আশা করছেন আজকের এই দিনটিকে ঘিরে, তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনবো। আপনারা কোথা থেকে এসছেন? এবং টাঙ্গাইল গোপালপুর থেকে এসেছি আমরা। আমাদের লিডার আজকে দেশে আসতেছে। আমরা এবার নতুন ভোটার হয়েছি। চিন্তা ভাবনা করেছি যে আমাদের লিডারকে আমরা সামনে থেকে দেখে আমাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেবো। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নতুন নতুন প্রজন্ম, নতুন প্রত্যাশা। আপনাদের অনেকেই তো স্বাভাবিকভাবেই দেখেননি, কারণ দীর্ঘ 17 বছর বা 1.5 যুগ কেটে গেছে। নতুন বাংলাদেশে তার কাছে কি প্রত্যাশা, বিএনপি বা আপনাদের সমর্থিত দলের কাছে কি প্রত্যাশা? আমাদের লিডারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমাদের দেশ প্রায় ধ্বংসের মুখে, আমাদের দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা আশাবাদী আমাদের লিডার দেশে আসার পর আমাদের দেশ অনেক উন্নত হবে এবং আমাদের দেশ অনেক বাইরের দেশ থেকে অনেক কিছু আনতে পারবে। আমাদের লিডারের কাছে একটাই আমাদের প্রত্যাশা, আমাদের দেশ বিএনপি দলটা ভালোভাবে চালাবে। আমাদের একটাই, আমাদের ছাত্র দল, আমাদের ছাত্র দলকে আরো শক্তিশালী করবে। আমাদের ছাত্র দল যেন বাংলাদেশে রুখে দাঁড়াতে পারে। আমরা ছাত্র দল জিন্দাবাদ। তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে। আমরা এবার নবীন ভোটার হয়েছি, আমরা ধানের শীষে ভোট দেবো ইনশাআল্লাহ। সবাই ধানের শীষে ভোট দেবেন। আপনারা কোথা থেকে এসছেন? আসসালামু আলাইকুম। আমরা সাতকানিয়া লোহাগাড়া থেকে হাজার হাজার নেতা কর্মী দেশ নায়ক তারেক রহমানকে এক নজরে দেখার জন্য আমরা দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম আশা, একটা হোপ। নতুন বাংলাদেশ রাজনৈতিক একটা মোড় সেটা নেবে। গণতন্ত্রের যে একটা পরিবর্তন, উদার গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের নেতাকর্মীরা অসংখ্যবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন এবং একটা নতুন দিকের উন্মোচনা সেটা তারা করতে চান। এবং সেই প্রত্যাশা নিয়ে তারা ছুটে এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে। এবং যে আশার আলো বয়ে আনছে আসলে BG 202 ড্রিমলাইনার, শুধুমাত্র তো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়, পুরো এই দলটার, বাংলাদেশের অন্যতম শক্তিশালী বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিকভাবে, তাদের যে একটা প্রত্যাবর্তন, তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটাকে ঘিরে যে উন্মাদনা, সেটার কমতি একেবারেই নেই। এবং শুধুমাত্র বগুড়া থেকেই আমরা শুনেছি গত রাত থেকে যে 500-র অধিক, 600-700 বাস আসছে। সুতরাং ট্রেন, বাস যে যেভাবে পেরেছে ঢাকা অভিমুখে আসছে। এই দৃশ্যপট দেখে আর খুব একটা লম্বা সময় যে বাকি নেই। আমরা জানি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল বাংলাদেশ সময় রাত 10:30টারও আগে তিনি রওনা করেছেন এবং সেখান থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন সিলেটে। সেখান থেকে একটা 1 ঘন্টা ট্রানজিট রয়েছে, তারপর ঢাকায়। তো দুপুর 12টা নাগাদ বাংলাদেশে তিনি আসবেন। কিন্তু এই যে মানুষের ঢল, আরো কত দূর